ইমাম হুসাইন বলে আমি 2 রাকাত নামাজের সুযোগ চেয়েছিলাম, ইমাম হুসাইনকে সুযোগ দেওয়া হলো। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজেতে পড়বে, এরপরে ঘাড় ডানে বামে নিলে তীর মারতে মারতে টুকরা টুকরা করে ফেলবো। ইমাম হুসাইন বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আমি প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন আমি যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না, একটা কাজ করো, হুসাইন যদি বাকি সিজদা দিয়ে একবার তলোয়ার নিয়ে চাট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে এখনো সিজদায় আমি যেতে পারলাম না, ইতিমধ্যে 147টা তীর আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দেওয়া হলো, 137টা বল্লমের ঘাই মারলো, তলোয়ার দিয়ে এমনভাবে কুপিয়েছে আমার শরীরের হাড্ডির সাথে মাংসগুলো লটকে আছে, হুসাইন চিত হয়ে পড়ে আছে। আল্লাহ আমার পিঠের নিচে রক্ত, আমি তো দুনিয়ার কোনো মসনদ ক্ষমতা চাই নাই, আল্লাহ চেয়েছিলাম মাত্র 2 রাকাত নামাজের 4টা সিজদা, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো বাকি আছে, আল্লাহ আমাকে একটু শক্তি দাও, বাকি একটা সিজদা দিয়ে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবনটা কোরবান করবো, আমার বিন্দুমাত্র ভয় নাই। আমার আল্লাহ বলে না, মুমকিন সম্ভব নয়, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না না না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা মহব্বত করবে, একটা সিজদার বিনিময়ে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর সামনে ইমাম হুসাইন চিত হয়ে পড়া আছে, হঠাৎ করে ইমাম হুসাইনের বুকের মধ্যে একটা শিমর এসে বসলো, হাতের মধ্যে তলোয়ার, শিমরে বলে হুসাইন গলা কিন্তু কেটে ফেলবো। হুসাইন বলে কোথায় কাটবা? বলে কণ্ঠের ভিতরে। হুসাইন বলে গলা তো দূর কি বাত হে, আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না। বলে কেন? বলে আমার এই কণ্ঠনালীতে রসুল্লাহ চুমা খেয়েছে 137 বার, 137 বার। শিমরে বলে রসুল চুমা খেয়েছে তো কি হয়েছে? হুসাইন বলে রসুল্লাহ চুমার গল্প জানোস না, আয় রসুল্লাহর চুমার পাওয়ার তোমাকে শোনাবো। ইন্না আవ్বালা বাইতু হুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই যে কাবার পাশে তোমরা তওয়াফ করো, কাবার এমপি নির্বাচন করলে সারা জীবন মাটিতে নামে না, নির্বাচনের 1 সপ্তাহ আগে ক্ষেতের মধ্যে নেমে যায়। ঘটনা কি? বলে খেতে নামলে মানুষ আমাকে বলবে সাদা মনের মানুষ, মাটির মানুষ। আপনি দেখবেন জীবনে পাঞ্জাবি গায়ে দেয় না, নির্বাচনের আগে ঠিক পাঞ্জাবি 1 ডজন কিনে রাখে একটার পর একটা, কারণ পাঞ্জাবি গায়ে দিলে নাকি পবিত্র পবিত্র মনে হয়, না তাকে নাকি ফুলের মতন মনে হয়। এই জন্য মাটির সাথে যত মিশতে পারেন, যত সুন্দর রসুলের সুন্নত ব্যবহার করতে পারেন, রব্বুল আলামিন দুনিয়াতে এমনিতেই সম্মানিত করবে। একটু মন থেকে বলুন আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই আওয়াজে মানব না, জবান খুলে সন্দেহ আছে? সবাই ডান হাত তুলে বলে তো সন্দেহ আছে। আমরা দেখবেন আমাদের এলাকা নোয়াগাঁও বিশারা যুব সমাজের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে কবরবাসী স্মরণে, আমাদের এলাকায় ঘরের পাশে আমরা পেঁপে গাছ রোপণ করলে দেখবেন 2-3 দিন পেঁপে গাছের গোড়াতে পানি না দিলে পেঁপে গাছ মৃত্যুবরণ করবে, গোবর সার না দিলে 3 দিন পরে পেঁপে গাছ কার পাবেই না, পাতাগুলো হলুদ হয়ে ডালগুলা নিচের দিকে নেমে যাবে। কিন্তু আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম রাঙ্গামাটিতে, অসংখ্য পাহাড়ের চিপায় চিপায় দেখলাম অসংখ্য পেঁপে গাছ দেখা যায়, গোড়া থেকে মাথার আগা পর্যন্ত হাজার হাজার শত শত পেঁপে ধরা আছে। আমি বললাম ভাই ডেলি কয়বার পানি দাও? হুজুর জিন্দিগিতে একবারও পানি দেই নাই, গোবরও দেই নাই, সার দেই নাই। তুমি পানি গোবর সার ছাড়াই তোমার পেঁপে গাছে এত পেঁপে, তো আমার ঘরের পাশে পেঁপে গাছে যদি পানি না দেয় 3 দিন পরে মরে যায় কেন? হুজুর জানি না তো। আমি গবেষণা করলাম, মুকাশাফাতুল কুলুব লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, তিনি বলেন তাহলে শুনো কেন পেঁপে গাছের গোড়াতে পানি না দিল শত শত পেঁপে ধরে। প্রত্যেক দিন ফজরের টাইমে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজা একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা তোর ডান হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম, তোর
তুমি বান্দার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবি। একটু পরে ফজর নামাজ পড়ার জন্য বান্দার দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে তোর হাতে রিজিক দিয়ে দিলাম না, দরজাটা খুলতে তুই চুম্বুকের মতো বান্দার ঘরে ঢুকবি, রিজিকগুলা বান্দার ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তারপরে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ নোয়াগাঁও বিশারাতে গিয়েছিলাম, অসংখ্য যুবক মুরব্বী ছোট্ট বাচ্চারা ফজরের সময় এসেছে, দরজা খুলেছে, ওযু করেছে, দরজা খুলেছে, মসজিদে গিয়েছে, দরজা খুলেছে, দরজা খুলতে দেরি হয়, রিজিকগুলা ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেক যুবক এখনো ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে, অনেকে দরজা খোলে না, 9টা বেজে গিয়েছে এখনো নামাজ পড়ে না, 10টা বেজে গিয়েছে এখনো দরজা বন্ধ, 11টা বেজে গিয়েছে এখনো দরজা বন্ধ। আল্লাহ কতক্ষণ রিজিক নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো? আমার আল্লাহ বলে, আমি তো রহমান, 7ম আসমানের উপর থেকে রিজিক তার ঘরের দরজার সামনে পর্যন্ত পাঠিয়েছি। এখন যদি বান্দা রিজিক গ্রহণ করতে দরজা না খোলে কিচ্ছু করার নাই। ফেরেশতা এতক্ষণ দাঁড়িয়েছিলি, আমি রহমান তাই পাঠিয়েছি, যা। আমার আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা যেহেতু রিজিক গ্রহণ করার জন্য 11টা পর্যন্ত দরজা খোলে নাই, একটা কাজ করো, এই মুহূর্তে আমার বান্দার হাতের মধ্যে তোর হাতে যা রিজিক দিলাম তার রিজিকটাকে 2টা ভাগ করবা। একটা ভাগ তুমি এই মুহূর্তে সাগরে নিক্ষেপ করবা, আরেকটা রিজিক বান্দা যেহেতু গ্রহণ করে নাই বাকি অর্ধেক তুমি এই মুহূর্তে পাহাড়ে নিক্ষেপ করবা। যখন রিজিকের অর্ধেক সাগরে নিক্ষেপ করে ওইখান থেকে আমার আল্লাহ সাগরের কোরাল মাছ বানায়, ইলিশ মাছ বানায়, লট্টা মাছ বানায়, চিংড়ি মাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা আর বাকি অর্ধেক তুমি এই মুহূর্তে তোমার রিজিক পাহাড়ে নিক্ষেপ করো। যখন রিজিকগুলা পাহাড়ে নিক্ষেপ করে ওই রিজিক থেকে আমার আল্লাহ পাহাড়ে পেঁপে গাছ উৎপন্ন করে। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবো আমরা, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ। কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। মন থেকে বলতে হবে, আল্লাহকে আমরা সকলে রাজি করতে চাই কি চাই না? 2 হাত তুলে দেখান তো, চাই কি না? আল্লাহকে রাজি করার জন্য আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল। আপনাকে বলে গিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে 2 টুকরা ক্যাস ক্যাস করে কেটে ফেলেছিল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 70
70 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে আমার আল্লাহ বলে মূসা জুতা খুলে তুর পাহাড়ে আসো। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল জবিউল্লাহ চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, কোরবানি করে দাও, আমার গলার 31টা রক কেটে কেটে রক্ত পিঙ্ক দিয়ে বের করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে নোয়াগাঁও বিশারার ভাড়া স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, আমরাও চাই আল্লাহ। আল্লাহ জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও, খুশি করতে চাও, আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, কিন্তু আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? তার নামটা বলুন না, তার জন্য আমাদের কলিজা কেটে টুকরা 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 করব। আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। মাইকের আওয়াজ যারা সামনে পিছনে ডানে বামে শুনতে পাচ্ছ, আমি জানি অনেকে আজকে প্যান্ডেলে আসবে না। দোস্ত নোয়াগাঁও আজ বিশাল মাহফিলে যাবি না? যাব না কেন? কেন কেন বলে এটা বিদাতিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল, এটা বিরানিখোরদের মাহফিল। অনেকে প্যান্ডেল আসবে না, তারা বাহির থেকে শোনো। আমরা সুন্নিরা একটা কারণে অপরাধী, নবীকে ভালোবাসি বলেই আমরা অপরাধী। নবীর মিলাদুন নবী করে বিদায় আমরা অপরাধী, জশ্নে জুলুস করে বিদায় আমরা অপরাধী, নবীকে খিয়াম করে বিদায় অপরাধী। তামাম দুনিয়া চায় আল্লাহকে। আমার আল্লাহ বলে হে কাশেমি, কিন্তু আমি আল্লাহ কাকে চাই জানো? আল্লাহ কে? আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চায় আমাকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডান হাত তুলে বলো ঠিক না? আজকে থেকে মনে রাখবেন, তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর ক্যাবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। গোলাপ নই নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? গোলাপ নই নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডার, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। এবার মন থেকে বলুন, ওই নবীর সোনার মদিনায় জীবনে একবার হলো যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना ना जाए कहीं, यूँ तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রসুলকে প্রশ্ন করা হয়েছিল, তোমার এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়, জীবনে একবার মদিনায়। কিরে জান্নাতে কেন যাবি না? বড় প্যান্ডেল দেখলে যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে, একবার ঢুকেই দেখো নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। বড় প্যান্ডেল হকের দলিল হতে পারে না, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, কসম খোদার
একবার মৃত্যুবরণ করে দেখো, তোমার সামনে আর দুনিয়ার মতো আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকের প্যান্ডেল থেকে মনে রাখবেন, কষ্ট নেবেন না। আজকের প্যান্ডেলে কিন্তু আমরা এত সুন্দর পরিবেশ অবস্থা আছি। বাংলাদেশে এমনও কিছু প্যান্ডেল আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ হয়, 100-র উপর শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু একটাবারও শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে নোয়াগাঁও বিশরা জমিনে বলে গেলাম আল্লাহর কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রহমাতুল্লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, ওয়াজ শোনার পরে মাথায় টুপি দিবে, টুপি দেওয়ার পরে মুখে দাঁড়িয়েও রাখবে, দাঁড়িয়ে দেওয়ার পরে গায়ে পাঞ্জাবিও থাকবে, পাঞ্জাবির পরে পাজামাও পড়বে, নামাজও পড়বে। নামাজ শেষ করার পরে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য দুই গ্রুপ মারামারি করে তারা দুইজনকে মার্ডার করতে এদের বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ মানে রহমাতুল্লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে রহমাতুল্লিল আলামিন নাই এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে থাকবে, পাথরের মতো শক্ত হবে। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে দুই গ্রুপে জোতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে ছাড়বে, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল্লিল আলামিনের রহমত সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে দাও দাও করে আগুন জ্বালাবে। আমার আল্লাহ বলে দুনিয়াতে কেউ যদি অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কিন্তু কবরে যাওয়ার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ডাল পেট্রোল ডাল দাও দাও করে আগুন জ্বালা, কয়লা বানা, কাবাব বানা। খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, আগুন লাগাবে, ভাঙচুর করবে। আমরা বলি আল্লাহর ওলির মাজার ভাঙতে চাও তো এমনভাবে ভাঙব যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে আমি কে। আর যিনি মাজারে শুয়ে আছে উনি কে? মুহাম্মদ কি গোলাম ও কাফন ময়লা নাকি হুতা? যারা আল্লাহর ওলি 100 বছর পরে কবর খুলে দেখা এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। ডানা হাত তুলে বলো নাকি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তিনাকে। কারণ বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহ স্লোগান প্রত্যেক জবান থেকে কোনো বের হয় না। আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা দেয় না, এদের জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলুন তো মন খুশিতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার কারণে আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? এ আওয়াজে মানছি না, জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে বলুন খুশি না বেজার? তাই আমাদের টার্গেট থাকবে মদিনাওয়ালা। মনে রাখবা আমরা কোনো দুনিয়ার দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার গোলামি করি। কথা বলো ঠিক না? এবারে বলুন মদিনায় সর্বশেষ মন থেকে বলুন এবারে মদিনায় যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে একবার দেখান চায় কি না? লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না। মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার মদিনা।
সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ ক্ষেত্রে বাড়াবাড়ি চলছে অনর্গল। আগা নারী বাড়ি যশ ক্ষেতের আইরে কামনা, নবীর রজা দেখলে পূর্ণ হবে বাসনা। সেই বাসনা কবুল কর ও গো রাব্বানা। বল সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বল সোনার মদিনা আমার না, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না। মন আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার কদমে একবার হলো আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। আমি প্রথমে একটু গরম হয়ে গেলাম, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? ইমানের উপর মরিচিকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে এক সিজদায় হয়তো বা ফুলসারাত আল্লাহ পার করাবে। আসুন আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করব, যে আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। আমি না বলল আপনাদের জবান কিন্তু আমার সাথে অটোমেটিকলি নেড়ে উঠবে। আর সে আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে। এই কথার আমার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন, এখনো পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দেওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না। এনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, উনি এত লম্বা হায়াত কেন পেয়েছেন? একটি কারণে, পৃথিবীর জমিনে 3টি জান্নাতের নহর আছে। 1 নম্বর নহরের নাম হচ্ছে জমজমের পানি। দেখুন আমাদের শাহরাস্তি কালীবাড়িতে যদি আপনি 10 তলা বিল্ডিং দেখেন, অনেক ভাড়াটিয়া বলে 3 দিন পরে পানি আসে না, পানি মাঝে মাঝে ঘোল আসে, আয়রন আসে, পানির লাইন বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু জমজমের পানির কানেকশন জিন্দিগিতে কেউ কোনোদিন বলে নাই আজকে পানি আসে না, পানি আজকে কম আসে। পৃথিবীর 175টা কান্ট্রির মুসলমানরা উমরা হজ করতে গিয়ে কেউ 10 লিটার, কেউ 20 লিটার জমজমের পানি নিয়ে আসি, কোনোদিন জমজমের পানির কানেকশন বন্ধ হয় না। আমার রাসূল বলে মেরাজের রজনীতে আমি বোরাকের পিঠের মধ্যে উঠে খুঁজতে লাগলাম, দেখি তো জমজমের পানির কানেকশনটা কোথায়, কানেকশনটা কোথায়। খোদার কসম আমি গিয়ে দেখলাম জমজমের পানির কানেকশনটা হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতের নহরের পানির নাম হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। আজকে থেকে মনে রাখবেন হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে আমি যদিও হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করবে? নবী আমার বলে খোদা কি কসম, হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুজন যুবকের সাথে প্রেমের কানেকশন যদি লাগাতে পারো তো নিশ্চিত হাউজে কাউসার পান করবে। নবী আর কারা নাম বলুন না, নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতে আরেকটি নহরের নাম হচ্ছে আবে হায়াতের পানি, আবর্ত পানি। হায়াত তো জিন্দেগি, যেই পানি পান করলে শুধু জিন্দেগি, জিন্দেগি মরণ নাই। এই পানিটা কোথায় আছে? আমি গোলাম রাব্বানী কাশিমের জন্মস্থান কুমিল্লা, কিন্তু থাকি চট্টগ্রামে। কিন্তু অবাক হবেন তাহিরি সাহেবের একটা বাড়ি আছে, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ফরিদি সাহেবের বাড়ি হচ্ছে ফরিদপুরে, আবার জিয়াদি সাহেবের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। ঠিক আমাদেরকে মাঝে মাঝে যে মশাগুলা কামড়ায় না, ওই মশারা কিন্তু একটা বাড়ি আছে। মশার বাড়ির নাম হচ্ছে কোহে কাফ। যখন নমরুদকে আল্লাহ মারতে চেয়েছিল তখন কোহে কাফের দরজা খুলে দিয়েছিল। এত বিত অন্ধকার। খিজির আলাইহিস সালাম বলে আমি শুনেছিলাম কোহে কাফের ভিতরে নাকি আবে হাতের পানি আছে। আমি 1 মাস হাঁটার পরে আমার সামনে নুরানি একটা ঝর্ণা দেখলাম। 1 কোষ পানি আমার জিহ্বার মধ্যে যখন লাগালাম, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, খিজির আবে হাতের পানি জিন্দিগিতে কেউ পান করে নাই, একমাত্র তুমি পান করেছ। তোমার হায়াতটা আমি আল্লাহ এই মুহূর্ত কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম। একটু জবান খুলে বলি
সুবহানাল্লাহ। আমার এছাড়া প্রত্যেকে মৃত্যুবরণ করব। আমি কাশিমি এখন মৃত্যুবরণ করলে আমার সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে, আমার কোটি খুলে ফেলা হবে, আমার জুব্বা খুলে ফেলা হবে, আমার ওয়াজ খুলে ফেলা হবে। কিন্তু আমার সব সুন্নত যদিও খুলে ফেলে, মনে করেন 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি 5 বার মেসওয়াক করতাম, আমার মেসওয়াকটা আপনজনরা আলাদা করে ফেলবে। আমার ডান পকেটে সুন্নতের আতর ছিল, আতরটা খুলে ফেলবে। কিন্তু এমন একটা সুন্নত আছে মৃত্যুর পরেও কোনো বাপের বেটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে রসুল্লাহর সামনে দাঁড়াতে পারবো, নবী আপনাকে বড্ড বেশি ভালোবাসি। আমি জানতাম কোনো সুন্নত কবরে আনা যায় না, তবে নবী জানি আমি একটা সুন্নত আপনার সামনে নিয়ে দাঁড়ানো যাবে, ওইটা হচ্ছে সুন্নতের লাহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলি সুবহান। আর কিছুক্ষণ পরেই কিন্তু পুরুষ হলে 3 কাপড়, নারী হলে 5 কাপড়ে দাপন করা হবে। কখনো কি ভেবে দেখেছেন একজন পুরুষ আর নারী দুইজনকে 3 কাপড়ে দাপন করত, অথবা দুইজনকে 5 কাপড়ে, একজন 3 কাপড় আর একজন 5 কাপড়? রহস্য কি? আমার আল্লাহ বলে শোনো, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আসছে, বিশ্বাস করেন এরা আসে নাই, এদেরকে মদিনাওয়ালা পাঠিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে আসছে, আমি দায়িত্ব নিয়ে বললাম এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কি না? কারণ যাদের অন্তরে নবীর প্রেম থাকে, মোহাব্বত থাকে, ইশক থাকে, এরা বাংলা ভাই শাইখ আব্দুর রহমানের মতো জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পর আদম সফিউল্লাহ জান্নাতে ঘুমিয়ে পড়েছেন। মা হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলো গন্ধম ফল খেতে নিষেধ করেছেন শয়তান প্ররোচনা দিয়ে। মা হাওয়াকে বলল, গন্ধম ফল কেন নিষেধ করেছে জানো? গন্ধম ফল খেলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। নাউজুবিল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম প্ররোচনার মধ্যে পড়ে গিয়ে তিনি গন্ধম ফল ভক্ষণ করলেন। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের সমস্ত পোশাকগুলো শরীর থেকে ঝরঝর করে পড়ে গেল। হযরত হাওয়া চিন্তা করলেন, আমি জান্নাত থেকে বের হয়ে যাব, আমি একা হব না, আমার স্বামী হযরতে আদম সফিউল্লাহ সে বের হব। আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করে মা হাওয়া তিনি আদমকে ফল দিলেন। দেখবেন আপনারা ফল খাওয়ার সময় 2টা কন্ডিশন হয়। প্রথমত ফল খাওয়ার সময় আপনি যখন চিবাবেন প্রথম রসটা ভিতরে যাবে, এর কিছুক্ষণ পরে দানা ছোবা চামড়াগুলো একটু সেকেন্ড টাইমে যাবে। যখন আদম সফিউল্লাহ বলে আমি গন্ধম ফলটা খেতে শুরু করলাম, রসটা যখন গলা দিয়ে পেটের মধ্যে গেল, জান্নাতের সমস্ত পোশাকগুলা ধপধপ করে জমিনের মধ্যে পড়ে গেল। আমি বুঝে ফেললাম এটা আল্লাহর নিষিদ্ধকৃত গাছের ফল। আদম সফিউল্লাহ বলে এখন দানা, এখন ছোবা, এখন চামড়া ভিতর দিয়ে গলা দিয়ে ঢুকবো, এর আগেই আমি কণ্ঠনালীর মধ্যে চেপে ধরলাম, ধরে এত দূরে একটা টিপ দিলাম, এই জায়গাটা ভেঙে গিয়ে জান্নাতে ফলের দানা ছোবা চামড়াগুলা আটকে আছে। তাই তো পুরুষের কণ্ঠনালীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত উঁচু করে রেখে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর, একজনও নারী নাই, একজন খতিব একজনও নারী নাই, একজন ঈদগাহের ময়দানের ইমাম নারী নাই। কেন কেন? আমার আল্লাহ বলে ইসলাম প্রচার করতে হলে তোমাকে চিৎকার করতে হবে, গর্জন করতে হবে। ইসলাম প্রচার করতে হলে মানুষের সামনে আওয়াজ করতে হবে। একজন পুরুষ যখন চিৎকার করে তখন জমিন থরথর করে কেঁপে ওঠে। মুফতি তাহিরি যখন গর্জন দেয় তখন স্পিকারের তার ছিঁড়ে যায়। কিন্তু একজন নারী যখন চিৎকার করে তখন তার গলার আওয়াজটা আস্তে করে চিকন হয়ে যায়, আরো দূরে চিৎকার করলে চিকন হয়ে যায়। কারণ নারীর কণ্ঠের ভিতরে জান্নাতে ফলের রস নাই, ছোবা নাই, দানা নাই। কিন্তু আদম সফিউল্লাহ যেহেতু টিপ দিয়েছে, এখনো জান্নাতি ফলের রস, দানা, ছোবা কণ্ঠের মধ্যে আটকে আছে। তাই জান্নাতি ফলের কারণে পুরুষের কণ্ঠের ভিতরে আল্লাহ একটা পাওয়ার, একটা গর্জন দেওয়ার শক্তি প্রদান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে আদম আর হাওয়া জান্নাতে ঘুরল, কিন্তু জান্নাতে কোনো গাছ পাতা দেয় না। একটা গাছ এসে আদম হাওয়া আলাইহিস সালামের সামনে ঝুঁকে গেল। আদম, হাওয়া, আপনাদের যতটা মন চায় পাতা আমার ভিতর থেকে ব্যবহার করতে পারেন। হযরতে আদম সফিউল্লাহ 3টা পাতা গাছ থেকে নিয়ে লজ্জাস্থানটা ঢাকলো। আর মা হাওয়া আলাইহিস সালাম বলে আমার যেহেতু 2টা স্তন বাড়তে উঁচু ছিল, আমি 2টা পাতা বাড়তে নিলাম, আমি 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলাম। আমার আল্লাহ বলে আদম তুমি যেহেতু 3 পাতায় লজ্জাস্থান ডেকেছ, পুরুষদেরকে 3 কাপড়ে দাপন করা হবে, আর তুমি নারী যেহেতু 5 পাতায় তোমার লজ্জাস্থান ডেকেছ, মহিলাদেরকে 5 কাপড়ে দাপন করার সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদেরকে 3.5 হাত কবরে ঢুকাই ফেলবে। খোদা কি কসম, কবরে ঢুকানোর পরে আমাদের সামনে 2টা স্টেশন থাকবে। ইন্নামাল কবরও রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা মানে জান্নাত, 2 নম্বর হচ্ছে হুফরা, হুফরা মানে হচ্ছে জাহান্নাম। আপনি কি মনে করেছেন নোয়াগা বিশারা আগুন যদি আঙ্গুলের আগায় লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপরে কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার আঙ্গুলের আগার, আমাদের নোয়াগার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা, কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, আঙ্গুল ধরবে, আঙ্গুল পড়বে না, প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে কাবাব আঙ্কার বানিয়ে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ একটু পানি দিন না, জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে, আল্লাহ কণ্ঠটা শক্ত হয়ে গিয়েছে, জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ থাকবে। আপনি যখন কান্না করবেন, খোদার কসম কোনো গল্প উপন্যাস বলছি না, 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে যখন গরম পুষটা খাবে, শরীরের মাংসগুলা হাড্ডি থেকে আলাদা হতে শুরু করবে, মাংসগুলো জমিনে পড়বে না, মাংসগুলা পাড়ার টাকনুর মধ্যে সে আটকে থাকবে। আপনি যখন দৌড়াবেন গুস্তগুলা নিয়ে দৌড়াতে হবে, আপনি যখন হাঁটবেন রক্তগুলা হেসড়ে হেসড়ে দৌড়াতে হবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, প্রচণ্ড ক্ষুধা, পেট জ্বলে যায়, আল্লাহ একটু খাবার দিন না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। তবে মুসলিম শরীফের মধ্যে লেখে, ক্ষুধা বলে চিৎকার করলে মানেক মাগ ফেরেশতা ছোট্ট একটা ফল আনবে, দেখতে আপেলের মতো, ফলটার নাম হচ্ছে জাক্কুম ফল। মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে, 2টা কাঁটা 2টা চোখকে টুকরা টুকরা করে ফেলবে, 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 20টা কাঁটা মাথার উপরে দিয়ে ঝাঁচড়া ঝাঁচড়া করে গোটা মাথাটা দান ছালনের মতো করে ফেলবে। মাথার মগজগুলা চোখ মুখ নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও, জিন্দিগিতে পাপ করবো না, একটা বার দুনিয়াতে পাঠাও আল্লাহ, জীবনে হারাম খাবো না, সিজদা ছাড়বো না, অবৈধ কোনো কাজ করবো না। আমার আল্লাহ চোখ লাল করে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বারবার বলেছিলাম, প্রকৃত মুসলমান হয় মৃত্যুবরণ কর, তাহলে জাহান্নাম থাকতো না, তোর জন্য এখন থাকতো জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যেখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবকদের মুসল্লিয়ানি কারাম, আল্লাহর নবী বলেন, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাদের সামনে 4টা আমল রয়েছে, 4টা আমল করতে পারলে জাহান্নাম থেকে বাঁচবা। নবী কি আমল? আমার নবী বলে, আমি যখন মেয়ারাজের রজনীতে বোরাকের পিঠের মধ্যে উঠলাম, বোরাক যখন ঠুকঠুক করে হাঁটতে লাগলো, জিবরাইল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় শিমুল তুলার বালিশ নয়, বড় বড় পাথর দিয়ে মাথাটা রেখে যখন ঘুমাচ্ছিল, আসমান থেকে আরেকটা ফেরেশতা বাড়ি দিয়ে মাথার মাথাগুলা চূর্ণ করে ফেলে। নবী আমার বলে, জিবরাইল এরা আবার কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয়, ওই যে দুনিয়ার জমিনে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? নবীটা আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো সব কিছুই জানেন। আমার নবী বলে, আমি জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী বলা হবে 2 নম্বরের জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী আপনি এখন কি দেখতে পাচ্ছেন? নবী আমারে বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্বা যখন টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, লোকটা কান্না করে, আবার জিব্বাটা জোড়া লাগায়, আবার গাছের সাথে বেঁধে ফেলা হয়, আবার জিব্বাটা টুকরা টুকরা হয়ে ছিঁড়ে পড়ে যায়। জিবরাইল বলো, নবী কিছু বলবেন কি না? নবী আমার বলে, এরা আবার কারা?
জিব্রাইল বলল নবী বলা হবে, তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিব্রাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছিলাম। ওই রক্তের সাগরে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা যখন বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো ছিন্ন হয়ে যায়। জিব্রাইল বলল নবী কিছু বলবেন কি না? নবী আমার বলে জিব্রাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিব্রাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে আল্লাহর কসম আমি দেখতে পারলাম 500 বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পারলাম। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নুরানি সুরতের মানুষ দেখতে পাচ্ছি। ইনার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে ইনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুমে জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিব্রাইল বলল নবী প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে মাথার নিচে বড় বড় পাথর রেখে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল। এরা অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম। বান্দা কোনো মতেই মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশটা সরায় না। বান্দা ঘুমিয়ে পড়েছে। বান্দার দুনিয়ার জমিনে আদানের শব্দটাকে বিরক্ত বিরক্ত মনে হচ্ছে, কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে বান্দা সত্যিকার বল নামাজ কেন পড়স নাই? বান্দা কান্না কান্না করে বলবে আল্লাহ দুনিয়াতে এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, দুনিয়ার জমিনে চেয়ারম্যান মেম্বার ছিলাম, মানুষের সালিশ করতে করতে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ দুনিয়ার জমিনে রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কি না? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো হাজীগঞ্জের এমপি ছিলা, তুমি তো শাহরাস্তির এমপি ছিলা, তুমি তো ফরিদগঞ্জের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। তুমি তো শুধু মানুষের কথা বুঝতা। আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, জিজি পোকার কথা বোঝে। গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও আমার সুলাইমান জিন্দেগিতে একটা সেইটা কোনোদিন ছাড়েই নাই। দুনিয়ার জমিনে সামান্য ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। জাহান্নামের শিকল লাগা যখন টানতে শুরু করবে বান্দা কান্না করবে আল্লাহ একটু মাফ করে দাও না, একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও, যারা পরিমাণ তোমার সেইটা ছাড়বো না, হারাম খাবো না। আমার আল্লাহ বলবে 82 জায়গার মধ্যে আমি বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, কিন্তু আমার নির্দেশ তুমি মানো নাই। আজকে ছাড় দেওয়া হবে না। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দিবে, সত্যিকার বল তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ দুনিয়ার জমিনে আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হজরতে আয়ুব আলাইহিস
সালাম 18 বছর কেড়ায় কামড়িয়েছে, যতবার কামড় দিয়েছে অতবার উফ না বলে শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ। আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলান, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কিরে আয়ুব, জিহ্বা দিয়ে তুমি কি করবে? আল্লাহ অন্তত পক্ষে সিজদার মধ্যে গিয়ে এই জিহ্বাটা নাড়িয়ে আমি পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল ওজনটা ছিল 98 কেজি, কিন্তু 8 বছর কামড়িয়ে কামড়িয়ে 18 বছর যখন শেষ করেছিল চামড়ার ভিতরে কেনায় এক টুকরা গোশত খাওয়া বাকি রাখে নাই, ওজনটা চলে আসলো 9 কেজির মধ্যে। বিবি রাহিমা বলে আমি যখন স্বামীকে কাঁধের মধ্যে করে নেই আমার বিন্দুমাত্র ওজন অনুভব হয় না। আমার আয়ুব এত অসুস্থ থাকার পরও একটা সিজদা কোনোদিন ছাড়েই নাই। দুনিয়ার জমিনে আমার কুদ্দুতি কদমে সিজদা করেছিল, তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার জমিনে আমার কুদ্দুতি সিজদা করো নাই। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন রমণীকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ দুনিয়ার জমিনে স্বামী অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামীর নির্যাতন থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতর রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কি না? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হজরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিল আযিমের তাসবিহ পড়ে তলপেটটা যখন বের হয়ে যায়, ফরন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। আসিয়া যখন সিজদার মধ্যে চলে যায় ফরন হাতের মধ্যে লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে এত জোরে শেক মারে, পিঠের চামড়াগুলো মোমোর মতো গলতে শুরু করে। ফেরাউন বলে কিরে আসিয়া কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? আজকে 8টা বছর তোর পিঠের চামড়া জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলেছি, একটাবার আল্লাহ না বলে আমি ফরনকে যদি খোদা বলতে গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে সম্ভব নয়, ফরন বলে সম্ভব। আগামীকাল সকালবেলায় আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো উত্তপ্ত মরুভূমির মধ্যে। আসিয়াকে যখন চিৎ করে শোয়াই দিল, আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালি বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়াগুলো মোমোর মতো গলতে শুরু করলো, আমার পিঠের গোশতগুলো মোমোর মতো গলতে শুরু করলো। আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার পিঠের গোশতগুলো মাটির সাথে ঠক 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 করে বেড়ে খাচ্ছিল। আমি বুঝে ফেললাম পিঠের মধ্যে এখন চামড়া নাই, এখন গোশত নাই। চামড়া গোশত ছাড়া আমি সেইটা করতে পারবো না। আসিয়া কাঁদতে লাগলো, আল্লাহ আমার পিঠে চামড়া নাই, আমার পিঠে গোশত নাই, চামড়া গোশত যারা হাত দিয়ে আমি সেইটা করতে পারবো না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ দুনিয়াতে কোনো বাদশাহী চাই না, জান্নাতে তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল, জিব্রাইল দেরি করিস না। আসিয়া জিন্দিগিতে আমার কাছে কিছু চাই নাই, আজকে জান্নাতে একটা ছোট্ট ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা। আসিয়া সেইটা করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো ওবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কোরআনে হাদিস খোলে দেখো, একসাথে কোরআনে হাদিস খোলে দেখো, কোরআনে হাদিস পাবে সবে জায়গায়।
উপায়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। জিব্রাইল বলল নবী 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। এরা আবার কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যে সন্তান আব্বা আম্মার সাথে জিব্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, যুবক কোন মার কথা বললে তোমাদের চোখের পানি বের হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি একদিন কাবার পাশে বসা, আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি দেখলাম যুবকটা তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 7টা চক্কর দিয়ে তার মাকে ঘরের মধ্যে রেখে এসে বলল, সাহাবী এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিলাম কাবার চারপাশে, একটা বারের জন্য আমার মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই, কেমন লাগলো? সাহাবী বলে এত সুন্দর মার খেদমত আমার জিন্দেগিতে আমি দেখি নাই। ওই যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু 7 চক্কর দিয়েছি? না না, গতকালকে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা আরাফার ময়দান দৌড়িয়েছি, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই। গতকালকে আমি সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, মা কাঁধের মধ্যে করেছিল, একটা বারের জন্য মাকে জমিনে লাগতে দেই নাই। গতকালকে মাকে নিয়ে আমি কাঁধের মধ্যে করে গোটা আমি মিনায় মুজদালিফায় দৌড়িয়েছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী বলে মানে কি? তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে সত্যিই ধরতে পেরেছেন। সাহাবী হাওমাও করে কান্না করতে লাগলো, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছ, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। তকদির পরিবর্তন হয়ে গেল। যুবক বলে সাহাবী যখন কান্না করে আমি যুবক সাহাবীকে প্রশ্ন করলাম, সাহাবী আপনি কি মনে করেছেন মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি একবার হজ করেছি না? ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ খোদার কসম করে বলি আজকের দিন পর্যন্ত মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই। সাহাবী হাওমা করে কাঁদতে লাগলো, তকদির পরিবর্তন হয়ে গিয়েছে, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ আদায় করেছ। এই কথা শোনার সাথে সাথে যুবক বলে, সাহাবী এবার ছোট্ট একটা প্রশ্ন করতে পারি কি না? বলে কি প্রশ্ন? বলে এই যে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, এবার বলুন তো আমার মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কি না? সাহাবীর চোখ দুইটা লাল করে ফেললো। মার হকের ব্যাপারে আরেকবার কথা বললে আমি তোর সামনে দিকে চলে যাব, যাররা পরিমাণ কথা বলবো না। যুবক বলে বুঝতে পারলাম না, 40 বছরে 40টা হজ আদায় করেছি, এখনো বুঝি আমার মার হক আমি আদায় করতে পারি নাই। সাহাবী বলে আল্লাহর কসম মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা দেখে যে তোমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়, এখনো পর্যন্ত মার একটা মুস্কি হাসির হকও তুমি আদায় করতে পারো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমি কোন মায়ের কথা বলছি? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন হুজুর এক ফোঁটা করে আর কতটুকু করে দুধ পান করেছে? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে আমরা খ্রিস্টান থেকে আল্লাহর কুদরত দেখে মুসলমান হয়ে গেলাম। বলে কি দেখেছেন? বৈজ্ঞানিকরা বলে আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলো তো মা। আর একটু জবান খুলে মা, আর একটু আওয়াজ দিয়ে বলুন না মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন বাবা। আব্বা আম্মার কদমে চুমু দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাটের মধ্যে চুমু খাওয়া। নবী আমার বলে 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষে রক্তের সাগায় হাবুডুবু খাচ্ছে, এরা আবার কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ বক্ষণ করেছে ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে। হাবুডুবু খেয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারবে, মাথার মগজগুলো ছিড়ুনো বিছুরুনো করে ফেলবে। জিব্রাইল বলে নবী 3 নম্বর জায়গা শেষ করলাম। 4 নম্বর জায়গার মধ্যে 500 বছর রাস্তা লম্বা একটি গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ দেখতে পেরেছেন। ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল এনার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এরা কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, যেই সন্তান দুনিয়ার জমিনে জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 দিন পরে মৃত্যুবরণ করেছে, 1 মাস পরে মৃত্যুবরণ করেছে। আমার নোয়াগার ভাইরা কখনো কি চিন্তা করেছেন আল্লাহ যেই সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আপনি তো আগে থেকেই জানতেন 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, তো মাকে আপনি 10 মাস 10 দিন কেন কষ্ট দিয়েছেন? মার দরকার ছিল না তো, আল্লাহ 1 ঘন্টা পরে কেন নিয়ে গিয়েছেন? আমার আল্লাহ বলে কোনো সন্তানকে দুনিয়ার জমিনে আসার 1 ঘন্টা পরে কেন নিয়ে যায়, 1 মাস পরে কেন নিয়ে যায়? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান তাই নিয়ে যায়। আল্লাহ বুঝলাম না, সন্তান চলে যাওয়ার পরে আব্বা মা বুকের মধ্যে চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করে মৃত্যুর আগ পর্যন্ত রহমান কেমনে হলো? আমার আল্লাহ বলে সন্তান 1 দিন পরে কেন মৃত্যুবরণ করে জানো? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসেরাত পার হতে গেলে এদের হাতের মধ্যে আমল নামা থাকবে না, এরা ফুলসেরাত পার হতে পারবে না, এদের পাগুলা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমি আল্লাহ ওই সন্তানের আব্বা আম্মা গুলাকে সন্তান বাঁচানোর জন্য সন্তানকে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পার হতে গেলে মোটরসাইকেল সিএনজির ধাক্কা মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে সিজার করতে গেলে মৃত্যুবরণ করায়। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে কেন মৃত্যুবরণ করায় জানো? ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলে তুমি মাসুম, তুমি ফুলসেরাত পার হয়ে জান্নাত চলে যাও। আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, 10 তলা বিল্ডিংয়ের ভিতরে মার জন্য জায়গা হয় না, কিন্তু মার গোটা পেটের ভিতরে আমি জায়গা করে নিয়েছিলাম, ওই মাকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলে সম্ভব নয়। তাহলে আল্লাহ আব্বা আম্মার সাথে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটা সম্ভব নয়। আল্লাহ তাহলে আপনি যে বলেছেন আমি নিষ্পাপ জবানে আপনার দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ আমার আব্বা আম্মার নিষ্পাপ জবানের উসিলা আব্বা আমাকে মাফ করে দিন না। আমার আল্লাহ বলে আমি আল্লাহর জাতের কসম করে বলি, ছোট্ট বাচ্চারা যখন আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ দেরি না করে ওই নাবালক সন্তানের হাতের বরকতে তার আব্বা আম্মার কবরটাকে সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাতে বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন, শেষবারের মতো বলুন না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় কোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি গোশ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যুবক আমি তোমাদের কাছে প্রশ্ন, তুমি কেমন মুসলমান? আমার নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। যুবক তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর 6 প্যাক বলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না। নোয়াগাঁও বিশ্বরাতে বলে গেলাম
আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার স্ত্রী সন্তানকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাভারিট, মাই সোল, মাই ফাভারিট, মাই হার্ট, মাই ফাভারিট, মাই লাভ, মাই ফাভারিট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা। সুন্নিদের কলেজায় হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক না? এটা জবান খুলে বলতে হবে, ভালো যদি বাসতে হয়। একটু দুই হাত তুলে বলুন তো, ভালো যদি বাসতে হয়। সত্যিকার অর্থ নবীকে ভালোবাসতে চাও? তাহলে আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। রাত 3টা বাজে শাপলা চত্বর পার হওয়ার পরে আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে যুবক, কোনো সমস্যা? কোনো সমস্যা? আমাকে বলে, হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে। তাই টেলিভিশনের পর্দায় দেখেছি কোনো মেয়ে যখন ছেলেকে ছেড়ে চলে যায় তখন নাকি মদের বোতল নিয়ে মদ পান করে টলমল করলে কিছুটা প্রশান্তি পাওয়া যায়। আমি বললাম, যুবক কষ্ট নিও না, তুমিও প্রেম করছো, আমি গোলাম রাব্বানী কাশিমিও প্রেম করছি। হুজুর, আপনি আবার কিসের প্রেম করছেন? আমি বললাম, হ্যাঁ, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে মারছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি রহমতের সাগরে বাসি রেখেছে, আমার হৃদয়কে প্রশান্তি করেছে। বলো, হুজুর বুঝলাম না। আমি বললাম, তুমি যার সাথে প্রেম করো তোমাকে ধোঁকাবাজি করেছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি খোদার কসম তিনি জীবনে ধোঁকাবাজি করবেন না, প্রতারিত করবেন না। আমি যার সাথে প্রেম করি আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যাকে ভালোবাসি আমার বাবা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার স্ত্রী সন্তান বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে পালিয়ে চলে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। আমি বললাম, যুবক খোদার কসম আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, আমার কবরটা অন্ধকার অন্ধকার অন্ধকার, নাই কোনো লাইট নাই কোনো ফ্যান। আমার আপনজনটা আমার কবর উপরে মাটি দিয়ে হিলাতে হিলাতে বলবে, দক্ষিণ পাশে মাটি দে, উত্তর পাশে মাটি দে, আরো শক্ত করে চাপ, আরো শক্ত করে চাপ দে। আমার আপনজনরা কেউ এক জাররা পরিমাণ আমার দিকে তাকাবে না, সবাই আমাকে ফেলে চলে যাবে, চলে যাবে অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরে পর্যন্ত আমার ভালোবাসার মানুষ আমাকে ছাড়বে না। ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন সুন্নিদের কলেজা মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক না? ভালো যদি বাসতে হয়, না না, আমি যদি প্রশ্ন করি তুই কেন প্রেম করলি, আমাকে হয়তো বা বলবা তার ডাগর ডাগরের চোখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবা তার বড্ড মায়াবী চেহারার কারণে আমি পাগল হয়েছি। কষ্ট নিবা না, চোখ আর চেহারা সৌন্দর্যের মধ্যে পড়ে প্রেম করেছ তো আগামীকাল সকালবেলায় কেউ যদি চেহারার মধ্যে অ্যাসিড মেরে দেয়, চোখ নষ্ট হয়ে যায়, চেহারা জ্বলে যায়, তাহলে তোর ভালোবাসা 1 মিনিটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশেমি আজকে নোয়াগা বিশারার ভাইরা যেই নবীকে আমরা ভালোবাসি, ওই নবীকে জিন্দিগিতে আমরা চোখ দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, ঠোঁট দেখি নাই, চুল মোবারক দেখি নাই, আমরা শুধু শুনেছি তলা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গাশতে জানা সর কাটাতি হে তেরে না মেফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কনুই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে, ওই মুহূর্তে মিশর রমণীরা ইউসুফকে না দেখে যদি আমার নবীকে একটা নজর ওই মুহূর্তে দেখতো, খোদার কসম হাত তো দূর কি বাত হ্যাঁ, এদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, বিন্দুমাত্র খবর হতো না। এ যুবক, পৃথিবীতে এমন কোন সুপারস্টার আছে যে মৃত্যুবরণ করার 1 বছর পরে তাকে নিয়ে কেউ গালি দিয়েছে আর ভক্ত এসে বললে আজকে আন্দোলন হবে, বিক্ষোভ হবে, আজকে আমাদের কালীবাড়ি অবরুদ্ধ করা হবে, এমন কোন সুপারস্টার পৃথিবীতে নাই। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখন নবীকে সাংবাদিক বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীকে কাওবায় নবীকে রাখাল বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীকে 6 প্যাক বললে বরদাস্ত করতে পারি না। কারণ কি? মাই প্রপার্ট ইজ দ্য ওয়ারিয়ার, মাই প্রপার্ট ইজ দ্য বিজনেসম্যান, মাই প্রপার্ট ইজ দ্য টিচার, মাই প্রপার্ট ইজ দ্য স্যান্ড, মাই প্রপার্ট ইজ দ্য জাজ, মাই প্রপার্ট ইজ দ্য ল গিভার, মাই প্রপার্ট ইজ দ্য ল মেকার, মাই প্রপার্ট ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মনে রেখো, নবীর বিরুদ্ধে কেউ যদি কুটুক্তি করে দোয়াবাঙ্গা মোড়ে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাব, বুক ফুলে পুলিশ আসবে, র্যাব আসবে, বিডিআর আসবে, 147 দ্বারা গুলি করবে। মনে রাখবা, সুন্নিদের কলিজা টুকরা টুকরা হতে পারে, কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডানা তুলে বলো ঠিক না? তুমি কে, আমি কে? সুন্নি সুন্নি
এই যুবক, কষ্ট নিও না। ভালো যদি বাসতে হয় না, নবীকে ভালোবাসলে মাঝে মাঝে মামলা হবে, মাঝে মাঝে হামলা হবে। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব হবিগঞ্জ 4 আসন থেকে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। ওনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল। আমি বলেছিলাম, ভাই কেন মামলা হয়েছে? আমাকে বলে, কাশিমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তুলে শুধু বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে। কারণ বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। আমি বললাম, ভাই দুনিয়ার কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে শেল্টার দিবে র্যাব অথবা পুলিশ অথবা বিডিআর অথবা আর্মি, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? আপনাকে ভয় পাচ্ছেন কি? কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক না? যারা সারা জীবন সুন্নিদেরকে মাজার পূজারি বলেছে, আমরা বলেছি, ভাই আমরা মাজার পূজা করি না। আমরা শাহরাস্তি রহমতুল্লাহের মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, এরপর দুরূদ শরীফ পড়ি। আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। এরপর আমাদেরকে জোর করে অপবাদ দিয়েছে মাজার পূজারি। আমরা বলেছি, ভাই সেইটা হবে মসজিদে আর জিয়ারত হবে মাজারে। এরপর আমাদেরকে মাজার পূজারি বলেছে। আল্লাহ এমন ধরা ধরেছে, এখন নিজেরাই গিয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। কথা বলো ঠিক কিনা? যারা সারা জীবন বলেছে মাজারে পূজারি, যুবক কষ্ট নিবা না, আমাকে ক্ষমা করবা। আমরা জানি কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে, তার মধ্যে একটা স্টেশনের নাম হচ্ছে মিজান। মিজান শব্দের অর্থ দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন দিয়েছে? কিয়ামতের ময়দানে এক পাল্লা হবে নেকি, এক পাল্লা হবে বদি। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশে একটি দল আছে, এদের মার্কা নাকি দাঁড়িপাল্লা। এক পাল্লা রোজা, এক পাল্লায় পূজা, এক পাল্লা কৃষ্ণ বিষ্ণু, আরেক পাল্লায় মুসা মোহাম্মদ। খোদার কসম, যারা রোজা পূজাকে একসাথ করে, কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ মুসাকে একসাথ করে, এরা এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমাদের নোয়াগাঁ, বিশারা, চাঁদপুরে, চারাস্তিতে একজন হুসেন থাকতে এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা এই দেশে রোজা পূজাকে একসাথ করে, কৃষ্ণ বিষ্ণু মুসা মোহাম্মদকে একসাথ করে, এদের হাতে ক্ষমতা আসলে এরা বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডান হাত তুলে বলো ঠিক না? আমাদেরকে একদম জোর করে আমাদেরকে সারা জীবন অপবাদ দিয়েছে, জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর। কেন বলেছিস? আমরা মিলাদকে আমার পরে জিলাপি খাই। এখন যারা জিলাপি খোর বলেছে, এদেরকে আমরা বলবো প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। কথা বলো ঠিক কিনা? আমি এই মাহফিল থেকে স্পষ্ট বক্তব্য দিই। আমি জানি এই এলাকায় আমি আসবো কি আসবো না, তবে দায়িত্ব নিয়ে বলে গেলাম, লিল্লাহে তাকবীর যারা স্লোগান দেয়, এটা কখনো হুসাইনি স্লোগান হতে পারে না। জবান খুলে বলো পারে? যুবক শুনতে হবে, লিল্লাহি তাকবীর স্লোগান ইতিহাস শুনবা,
ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম হোসেনের মাথা নিচের দিকে ঝুঁকে গেল। হুসাইন, আপনি কেন তলোয়ার বন্ধ করলেন? হুসাইন বলে, এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি বন্ধ করতে পারত না। একটি কারণে আমি তলোয়ার বন্ধ করেছি। কী কারণে? ইমাম হুসাইন বলে, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন, আমারে আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি যুদ্ধ করতে করতে কারবালার জমিনে ডান পাশ থেকে হঠাৎ করে আজানের ধ্বনি বের হলো, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, রাসূল তো বলেছে যেখানে আজান হবে ওইখানে তলোয়ার বন্ধ। এখন তো আজান শোনা যাচ্ছে, তলোয়ার যদি এখন বন্ধ করি আমার গরদান চলে যাবে, তলোয়ার যদি এখন বন্ধ না করি আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি হোসেন সিদ্ধান্ত করলাম 1 কোটি বার গরদান আলাদা হবে, কিন্তু আমার রাসূলের সাথে ওয়াদা বরখেলাফ করাই যাবে না। একটু জবান খুলে বল সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তলোয়ারটা যখন থামিয়ে মাথাটা ঝুঁকাই দিল, শামের কারবালার মধ্যে লেখে সেকেন্ডের ভিতরে 4000 এজিদ সৈন্যগুলা ইমাম হোসেনের চারপাশে গেরাও দিয়ে ধরল। উপরে তীর, উপরে বল্লম, উপরে খঞ্জর, উপরে তলোয়ার। ইমাম হুসাইন তলোয়ারের নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে, আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে। নবী বলেছে 1 ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসারাত পার হবে। এজিদ বাহিনী, আমি তলোয়ারের নিচে মসনদ চাই না, ক্ষমতা চাই না, একটা জিনিস চাই। কি? খোদার কসম, কোনো উপন্যাস গল্প বলছি না। ইমাম হুসাইন বলে, তলোয়ারের নিচে একটা জিনিস চাই, একটা জিনিস। কি চাও? হুসাইন বলে, তলোয়ারের নিচে আমি চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি শুধু চাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হোক। ইমাম হুসাইনের কথা শুনে এজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে। ইমাম হুসাইন বলে, আমি 2 রাকাত নামাজের সুযোগ চেয়েছিলাম। ইমাম হুসাইনকে সুযোগ দেওয়া হলো। এজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে। এরপরে ঘাড় ডানে বামে নিলে তীর মারতে মারতে টুকরা টুকরা করে ফেলব। ইমাম হুসাইন বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আমি প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি। দ্বিতীয় রাকাতে 1টা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন আমি যাচ্ছিলাম, এজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। একটা কাজ করো, হুসাইন যদি বাকি সিজদা দিয়ে একবার তলোয়ার নিয়ে চট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা এজিদ বাহিনী করে রাখবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে, এখনো সিজদায় আমি যেতে পারলাম না। ইতিমধ্যে 147টা তীর আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দেওয়া হলো। 137টা বল্লমের ঘাই মারলো। তলোয়ার দিয়ে এমনভাবে কুপিয়েছে আমার শরীরের হাড্ডির সাথে মাংসগুলো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে। আল্লাহ, আমার পিঠের নিচে রক্ত। আমি তো দুনিয়ার কোনো মসনদ ক্ষমতা চাই নাই। আল্লাহ, চেয়েছিলাম মাত্র 2 রাকাত নামাজে 4টা সিজদা। আল্লাহ, 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো বাকি আছে। আল্লাহ, আমাকে একটু শক্তি দাও। বাকি একটা সিজদা দিয়ে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, জীবনটা কোরবান করবো। আমার বিন্দুমাত্র ভয় নাই। আমার আল্লাহ বলে, না মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না না না। আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, হুসাইন বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যারা মহব্বত করবে, একটা সিজদার বিনিময়ে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এজিদ বাহিনীর সামনে ইমাম হুসাইন চিত হয়ে পড়া আছে। হঠাৎ করে ইমাম হোসেনের বুকের মধ্যে একটা শিমর এসে বসলো, হাতের মধ্যে তলোয়ার। শিমরে বলে, হুসাইন গলা কিন্তু কেটে ফেলবো। হুসাইন বলে, কোথায় কাটবা? বলে, কণ্ঠের ভিতরে। হুসাইন বলে, গলা তো দূর কি বাত হে, আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না। বলে, কেন? বলে, আমার এই কণ্ঠনালীতে রসুল্লাহ চুমা খেয়েছে 137 বার। 137 বার। শিমরে বলে, রসুল চুমা খেয়েছে তো কি হয়েছে? হুসাইন বলে, রসুল্লাহ চুমার গল্প জানোস না? আয়
রাসূলুল্লাহর চুমার পাওয়ার তোমাকে শোনাবো। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে কাবার পাশে তোমরা তওয়াফ করো, কাবার কোণের মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। একবার চুমা দিলে জিন্দিগির গুনাহগুলো চুষে তোমাকে নিষ্পাপ করে ফেলবে। হাজর আসওয়াদ, তোর এত পাওয়ার কেন, এত ক্ষমতা কেন? হাজর আসওয়াদ বলে, আমার কোনো ক্ষমতা নাই, তবে যেই দিন থেকে রহমাতুল্লিল আলামিন তারা দুইটা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার। রাসূলুল্লাহ চুমার স্পর্শ পেয়ে দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ চুষে 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 আমি তাকে নিষ্পাপ করে বেরি। হুসাইন বলে, একটা সিজদার যদি এত পাওয়ার হয় চুমার, তাহলে আমার কণ্ঠনালীতে 137 চুমা খেয়েছে। শিমর বলে, তাহলে আমি কি করব? জবাই কি করতে পারবো না? হুসাইন বলে, শহীদ করতে হলে একটা সিস্টেম আছে। বলে কি? আমাকে উপর করে আমার গরদান দিয়ে আমাকে জবাই করো। ইমাম হোসেনের গরদান দিয়ে মাথাটা আলাদা করা হলো। ইমাম হোসেনের মাথার চুলগুলো ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে খামছি দিয়ে ধরে শিমরে বলে, আয় সুলতানের কারবালার মাথা আলাদা করে বেঁচে এজিদ বাহিনী আয়। সুলতানের কারবালা খতম হয়ে গিয়েছে, এজিদ বাহিনী আয়। সমস্ত এজিদ বাহিনী এসে জান্নাতের যুবকদের সরদারকে মাথা আলাদা করে তারা উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র নবী পরিবারের বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বড্ড অসুস্থ ছিলেন, সুস্থ থাকলে ইমাম হোসেনের আগেই তিনি দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করতেন। জয়নুল আবেদিন বলে, আমি বিছানার ভিতরে বাইরে থেকে শোনা যাচ্ছে আনন্দ উল্লাসের ধ্বনি। কিরে, কারবালার জমিনে আনন্দ করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো চাকমা নাই, কোনো মারবা নাই। কারবালার জমিনে প্রত্যেকটা মুসলমান ছিল, মুখের মধ্যে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, নামাজ পড়তে পড়তে কপালে দিন রাত। হযরত জয়নুল আবেদিন বলে, কারবালার জমিনে নবী পরিবারের 72 জনের লাশ পড়ে আছে। আমার ভাই আলী আসগর 3-6 মাসের বাচ্চা, যুদ্ধ পর্যন্ত করতে পারে না, আর কলিজায় তীর মেরে কলিজা 3 টুকরা করে ফেলেছে। আমার ভাই আলী আকবরের দেহটাকে 38 টুকরা করে ফেলেছে। কারবালার জমিনে উল্লাস করে কারা? এদেরকে দেখতে হবে। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি তাবুর ভিতর থেকে গড়াগড়ি দিতে 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 আমি যখন তাবু আলোক করলাম, তাবু উল্টানোর পরে দেখলাম আমার বাবা হুসেনের কাটা মাথাটা শিমর হাতের মধ্যে, আর সমস্ত এজিদ বাহিনী ডান হাত তুলে আনন্দ করছে আর তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম শতবার তারা লিল্লাহে তাকবীর বলেছে, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলেছে, ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদকে মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে জশ্নে মিলাদুন নবী বন্ধ করবে। কিন্তু আমাদের নোয়াগাঁ বিশারাতে একজন হুসাইনি থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবেই না। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। দেখে দেখে কাজ জবানটা বন্ধ থাকে, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই বলেছে, তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। আপনারা কি মনে করেছেন শুধু নোয়াগাঁ বিশারাতে স্লোগান দিয়েছি? না না, ওরা মনে করবে কোনার মধ্যে স্লোগান দিচ্ছি। আরে না, 26শে এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি আমরা 100 মিডিয়ার সামনে বলেছিলাম, তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। আপনাদের নোয়াগাঁ বিশারাতে 10 জন লোক আমাকে দেখান তো, বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বলবে, তুমি কে আমি কে? ওহাবি ওহাবি। মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়, এটা গাদ্দার রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা কেন ভয় পাই না? আমরা 1 কোটি বার বলবি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি, ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। সুন্নিদের ঈমান কেনার পূর্বে চিন্তা করবা, মনে করেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের সমস্ত পাহাড়গোড়া স্বর্ণ বানিয়ে আমি কাশেমি আর নোয়াগাঁ বিশারার একজন আশেকের সামনে ঢেলে দেওয়া হয়েছিল। ঈমান বিক্রি করবা, গোটা পাহাড়গোড়া স্বর্ণ বানিয়ে দিব। আমরা সুন্নিরা জীবন দিব, ঈমান বিক্রি করব না। তার পূর্বে প্রমাণ চাইবা, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো না। আমার ভাই
বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ইমান কিনতে পেরেছ, পারো নাই। হালিম লেখককে শহীদ করেছ, ইমান কিনতে পেরেছ, পারো নাই। গত বছর গাজীপুরে আমার ভাই রশিদুলের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়ে তোমরা তিলে তিলে ইয়াজিদ বাহিনীর মতো মৃত্যুবরণ করিয়েছ, ইমান কিনতে পেরেছ, পারো নাই। মনে রাখবা, সুন্নিরা ইমান বিক্রি করে না, কারণ সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডানা হাত তুলে বলা ঠিক না? না যুবক, আমাকে ক্ষমা করবেন, আমি জানি আপনারা সুন্নি, তো সুন্নি হতে হলে মাথায় বদনাম নিতে হবে। আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। তুই এটা বুঝোস যে একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়? আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে, বিদাতি বিদাতি বিদাতি। কিন্তু আমি প্রমাণ করব 2 মিনিটে এখানে বসে আসল বিদাতি কারা। যারা আমাদেরকে বিদাতি বলে গালি দেয়, কসম খোদার তারা হচ্ছে আসল বিদাতি। তুমি জানবা তথ্যটা, তাহলে নিরপেক্ষভাবে শুনতে হবে। যোগ বিয়োগ করবা তুমি, আমি অঙ্কটা সাবমিট করছি তোমার সামনে। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি আমাকে বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানতবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনার কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন 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 আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আবিষ্কারককে অনলি অন 1% সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরাফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে সব বোঝা গেল বিদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। নতুন দল কিন্তু আমরা বানাইনি, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন লিডার বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। আমরা সুন্নিরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতে এখনো আছে। সুন্নিদের পায়ের রক কাটা হবে, পিঙ্কি দিয়ে রক্ত বের হবে। সুন্নিরা ডানেও যাবে না, বামেও যাবে না, কারণ সুন্নিরা বিদাতি নয়। যারা বিদাতি বলে গালি দেয় এরা নিজেরাই বিদাতি, উল্টা আমাদেরকে বিদাতি বলে গালি দেয়। সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা হচ্ছে একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক না? মাঝে মাঝে বলেন আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমরাও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইক। আপনারা মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি না বেজার? 2 হাত তুলে দেখান তো খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন এখন আমার সাথে মুস্কি মুস্কি হেসে বলবেন ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। আপনার আশেপাশে যদি দেখেন অনেকের মুখ এখন কালো হয়ে গিয়েছে, চেহারা দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না, বুঝতে হবে তার ইমানে গন্ডগোল আছে। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইক। বলো না ওহাবি বালানা, সুন্নি হইয়া। শোনা যায় না তো? শেষবারের মতন ওহাবি বালানা, সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখান চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা, সুন্নি হইয়া
নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই পয়দা, হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি। থাক 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 বলিয়েন না। টং সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে ঘণ্টাখানিক তো মাশাল্লাহ ভালো আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? খোদার কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে বলেছি? না, আমার সামনে মাইক আছে, পারলে তুমি এই মুহূর্তে দোয়াবাঙ্গা থেকে শুরু করে হাজিরগঞ্জ চত্বর পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। এইখানে বসে আমি 1 লক্ষ বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু নোয়াগাতে কোনো বাবার বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, একটু খাস করে দোয়া করিয়েন। মানুষ তাদেরকে বুড়িগঙ্গা নদী, ডাকাতিয়া নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিষেবা দেওয়া যায় না। কসম খোদার, এই মুহূর্তে আমি স্পষ্ট বলে গেলাম মদিনাওয়ালার প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে নারে তাকবীর। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, শেষবারের মতন ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসবেন কেমনে? আজকে থেকে মনে রাখবেন, আপনি যদি নবীকে ভালোবাসেন আপনি কিভাবে বুঝবেন? নবীর বিরুদ্ধে কে কটূক্তি করেছে, নবীকে সাংবাদিক বলেছে, নবীকে কাউবয় বলেছে, রক্ত আপনার গরম হয়ে যাবে। তাহলে বুঝতে হবে মদিনাওয়ালা কবুল করেছে। কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে তাকে গালি দেওয়ার পূর্বে চিন্তা করবেন সে কটূক্তি করে নাই, সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কখনো একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন, অসংখ্য পুরুষের মিলনে সন্তান অবৈধ সন্তান হয়েছে। আমি অবৈধ বললে আপনার খারাপ লাগবে, কিন্তু যারা নবীর সাথে গাদ্দারি করে আল্লাহ কোরআনে বলেন অতুল্লিম বাদা যালিকা জানিম, সে হচ্ছে নাজায়েজ যারা সন্তান। কিন্তু আমার নবীর বংশটা এত পুত পবিত্র, সারা জীবন কলঙ্ক লাগালেও নবীর শানে কলঙ্ক লাগাতে পারবে না। হজরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটি ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশির, মুতাশিরকে বেটে লামক, লামককে বেটে নো, নূকে বেটে সাম, সামকে বেটে जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आमिर, आमिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटा तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अमहम, अमहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाप, फाप के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोली या रसूलल्लाह। আমাদের প্রত্যেকে একটু ঠেরে যাই, আমাদের প্রত্যেকের অন্তরে মদিনাওয়ালাকে ঠাঁই দিতে আমরা সকল এই হাসছেন না, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে হাসবেন না, বাতিল হাসবে, সুন্নিদের দিল হাসবে। আমরা রসুলকে আমাদের কলিজায় ঠাঁই দিতে চাই কি চাই না? আজকে রসুলকে ঠাঁই দিতে হলে এই কথাটা বলে আমার আব্বাজানকে পাশে বসিয়ে বারকাতান বলে শেষ করছি। আজকে থেকে মনে রাখবেন অসংখ্য লাইটিং করা হয়েছে মাহফিলে। আমি বলি ভাই মাহফিলের লাইটিং তো করেছ, এবার মদিনাওয়ালার প্রেমের লাইটিংটা আমাদের কলবের ভিতরে করো। মদিনাওয়ালার লাইটিং যদি আপনার কলবে করেন অন্তরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না। যুবক কষ্ট নিও না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল ওয়াইদা ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কিভাবে যে জীবিত মৃতকে জীবিত করেন একটু দেখান না। আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি 4টি পরিন্দা 4টি পাখি জবাই করো, জবাই করার পরে কল্লাগুলা তোমার কাছে রাখো, বডিগুলা কুচি কুচি করে একটা একটার সাথে মিক্স করে পাহাড়ের চূড়া রাখো, আমি আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করে তোমাকে দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে 4টি পরিন্দা জবাই করে কল্লা আমার কাছে রাখলাম, বডিগুলা কুচি করে পাহাড়ের চূড়া রাখলাম, আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে জীবিত হয়ে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাম বলো, তোমরা কি জানো যে 4টি পাখি আমি জবাই করেছি? ওই 4টি পাখির নাম কি? 1 নম্বরে ছিল মোরগ, 2 নম্বরে ছিল কাক, 3 নম্বরে ছিল কবুতর, আর 4 নম্বরে ছিল ময়ূর পাখি। এই 4টি পরিন্দা পাখি কেন আল্লাহ জবাই করতে বললেন? কারণ এই 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ আছে। 1 নম্বরে মোরগের ভিতরে খারাপ গুণ হচ্ছে কাহেসাত, অন্য নারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ আর লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করার প্রবণতা বেশি। আর 4 নম্বরে তোমার ময়ূর পাখির ভিতরে অহংকার বেশি। কতক্ষণ পর পর ডানা মেলে বলে দেখো আমার মতো সুন্দর কেউ হতেই পারে না, আমি বিউটিফুল, আমি কিউট, আমি কুইন। পৃথিবীর জমিনে কোনো কোরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, প্রথম তোমার হৃদয় থেকে 4টা জিনিসকে কোরবানি করতে হবে। 1 নম্বরে দুনিয়ার জমিনে মোরগের মতো অন্য নারীর প্রতি খায়েশাত কোরবানি করতে হবে। 2 নম্বরে কাকের ভিতরে যে লোভ লালসা আসে তোমার হৃদয় থেকে কোরবানি করতে হবে। 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া ইয়াবা, ফেন্সি, গাঁজা, হিরোইন খাওয়া কোনো বন্ধু গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে অন্তর থেকে অহংকারকে দাপন করতে হবে কোরবানি। এই 4টা জিনিস যদি হৃদয় থেকে কোরবানি করতে পারো, যে কোনো কোরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করতে দেরি হবে। ওই পশুটাকে 70 গুণ মোটা তাজা করে আল্লাহ এটার পিঠে করে আপনাকে আমাকে আল্লাহ পুলসরাত পার করাবে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন প্রত্যেকের হৃদয়ে মদিনাওয়ালার নূর কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আমি কি একটু প্রতিবাদ করেছি, এর থেকে আপনারা আমার উপর রাগ করেছে? কিচ্ছু করার নাই, কারণ সবাই তো সিদ্দিক আকবরের মতো নরম হবে না, কেউ কেউ ফারুক আজমের মতো গরমও হতে হবে। আমি তো শুধু মাঝে মাঝে ঠিক কিনা ডান হাত তুলেছি। ফারুক আজম কোমর থেকে তলোয়ার বের করে বাবার কল্লাটাই ফেলে দিয়েছে। বুধু বলেছে রসুলকে মজনুন, রসুলকে মজনুন বলার কারণে যদি কল্লা ফেলে দেওয়া হয়, নবীকে যারা সাংবাদিক বলেছে, কাউবয় বলেছে, রাখাল বলেছে, এদের কল্লাতে কুচি কুচি করা দরকার ছিল। কারণ রসুলকে যারা গুস্তাকি করে এদের জন্মের সাথে সাথে মৃত্যুবরণ করা দরকার। কথা বলো ঠিক কিনা? তাই এইটাই কথা, আপনারা দোয়া করবেন। রব্বুল আলামিন প্রতিবাদ কেন করেছে লাইনটা বলে আমি শেষ করছি। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার কদমে সুন্নিয়তের পক্ষে আমাদের জীবন কোরবান করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে যে যে আসনে মোমবাতি, যে যে আসনে চেয়ার, আমাদের এই আসনে হচ্ছে আওলাদ রসুল সৈয়দ বাহাদুর শাহ হুজুর মুদাদ্দিদি মাদ্দাজুল্লাহ আলী, তিনি প্রার্থী হয়েছেন। আমাদের বৃহত্তর সুন্নি জোটের শুধু একটা মার্কা নয়, আজকে থেকে মনে রাখবেন মার্কা হচ্ছে 3টি। একটি হচ্ছে মোমবাতি, তারপরে হচ্ছে চেয়ার, এরপরে একতারা। আমাদের সুন্নি ঐক্য বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে চাঁদপুর হাজীগঞ্জে আমাদের সৈয়দ আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলা তিনি চেয়ার প্রতীকে দাঁড়িয়েছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম নিয়ে আমাদের স্লোগান হবে এবার সংসদে মদিনার সনদে আমরা আওয়াজ তুলব ইয়া রাসূলুল্লাহ স্লোগান। তাদেরকে সারা জীবন সুন্নি মনে করে আমরা ভোট দিয়েছি, মাজারে হামলা হয়েছে, ওদেরকে পাওয়া যায় না, সুন্নিদেরকে আক্রমণ করেছে, ওদেরকে পাওয়া যায় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দায়িত্ব হাতে তুলেছে। এবার আমরা সংসদে 4 থেকে 5-10 জন পার্লামেন্ট মেম্বার সংসদে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে, ইয়া নবী সালাম আলাইকা। সংসদে আওয়াজ তুলুক। আমরা সকলে চাই কি চাই না? না, 2 হাত তুলে বলেন চাই কি না? রব্বুল আলামিন প্রত্যেককে আমাদের হক আদায় করে মদিনাওয়ালার কদমে জীবন কোরবান করতে পারে। গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। দোয়া চাচ্ছি বাংলাদেশের সব আসন থেকে, বিশেষ করে মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেব হবিগঞ্জ 4 থেকে, সৈয়দ হাসান আল আজারি সাহেব আমাদের বোয়ালখালী 8 থেকে, এবং অসংখ্য